সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে। আচার্যের সান্নিধ্য 20 শ্রাবণ 1431 সোমবার 2024 সালের এই আলোচনা থেকে আলোচনা করব আজ। প্রাতে প্রার্থনান্তে আচার্যদেব বড় নাটমণ্ডপে বসেছেন। পঠিত সত্য অনুসরণের বাণীটি হলো, ভুলেও নিজেকে প্রচার করতে যেও না, বা নিজেকে প্রচার করতে কাউকে অনুরোধ করো না, তাহলে সবাই তোমাকে ঘৃণা করবে আর তোমার হতে দূরে সরে যাবে। ব্যাখ্যাসূত্রে বলছেন, ভুল হওয়া মানে অস্থির চিত্ততা, তার মানে আদর্শহীনতা। আদর্শে যে অটুট নয় সেই ভুল করে, তার ডিসিশন ঠিক থাকে না। কর্ণ যেমন তার দান প্রবৃত্তিকে এমনভাবে নিজের আত্মগরিমা প্রচারের জায়গায় নিয়ে গেল যে সমতা রাখতেই পারল না। ঠাকুর এটা করতে কিন্তু নিষেধ করেছেন। তিনি মায়েদের গায়ের গহনা নিতেন না, দিতে এলে বলতেন, তোরা লক্ষ্মী, তোদের গায়ে এটা শোভা পায়, দিলে ওর গহনাটি কষ্ট হবে। ওই জড় পদার্থটির প্রতিও তার মমত্ব। কেউ নিজের অস্তিত্ব বিপন্ন করে দেখ তা তিনি চান না। অস্তিত্বকে উদ্যমী করে যেটুকু দিতে পারে তাতেই সাবাস। এই প্রসঙ্গে শিলচর মন্দিরের কর্মী চম্পক দত্তদার ঘটনা বলছেন। শিলচর মন্দির নির্মাণের সময় এক মহিলা বাড়ি বাড়ি অতিরিক্ত কাজ করে 6 মাস ধরে অল্প অল্প করে জমিয়ে 675 টাকা মন্দির নির্মাণে চম্পকদাকে দিতে এসেছে। এটা হচ্ছে নিজেকে উদ্যমী করে তোলে তার জন্য করা। ডাক্তার স্বপন দা, ঠাকুরের একটা বাণী আছে, দেওয়ার ইচ্ছে সত্যই যাদের, ভাবে কমই দুঃখ ভার, দিলেই কেন নেবে তুমি, বইতে যদি না পারো তার। আচার্যদেব বলছেন, ওভাবে দিতে এলে আমি তাদের বলি, আমি এটা নিলাম, এবার তুমি তোমাদের এলাকায় যেখানে ঠাকুরের কাজ হচ্ছে সেখানে এটা দেবে। এইভাবে তাকে বিস্তারের সাথে যুক্ত করে দিই। অপর এক প্রসঙ্গে বলতে গিয়ে কর্মীদের মধ্যে কিভাবে অহংকার প্লে করে তার ছবি এঁকে বলছেন, অনেকে বলে আমি ওকে নিয়ে এলাম। এই কথাটা বলার মধ্যে নিজেই অহংকে নিজেই জ্ঞাপন করে। তুই আনবার কে? তোর কথায় উদ্বুদ্ধ হয়ে আমি নিজে এসেছি। তার কথাতে উদ্বুদ্ধ হতে পারি, কিন্তু আমার আশাটা তো আমারই আশা। প্রসঙ্গান্তরে বলছেন, এই যে আচার্য পরম্পরা, এটা ঠাকুর বলে গেছেন বলে হচ্ছে তাই নয়, এটাই বিধি। যোগ্য যে তাকে এগিয়ে রেখে চলা, যে যোগ্য সে তার নিজের যোগ্যতায় সে জায়গায় স্টে করে। ঠাকুর বলে দিলেন আর হয়ে গেল, বা ঠাকুরের বংশধর তাই হয়ে গেল, তা কিন্তু মোটেও নয়। সেই ব্যক্তিটির কথা থাকতে হবে। এদিন সন্ধ্যায় ফিলান্থপি সম্মুখস্থ মণ্ডপে আচার্যদেবকে পান্ডুয়া, হুগলি থেকে আগত কয়েকজন কর্মী বলছেন, আমাদের ওখানে দুটো দল। এই কথা বলা মাত্র আচার্যদেব বলছেন, এই বিষয়ে আমি বলতে পারি আপনাদের মধ্যে ঠাকুর নেই, আর যেখানে ঠাকুর নেই সেখানে দুটো দল কেন, বহু দল উপদল হবে, এটাই ভবিতব্য। ওনাদের মধ্যে একজন দাদা বলতে থাকেন, আপনি 2 বছর আগে বলেছিলেন মন্দির পরিচালনার জন্য 365 জনকে জোগাড় করতে, যারা বছরে একটা দিনের খরচ বহন করবে। তো এক দাদা একটা পরিবারের কাছ থেকে কয়েকটাই করে কোটা নিচ্ছে। আমরা বলছি একটা ফ্যামিলি কোডে একটাই কোটা নিতে। শুনে আচার্যদেব বলছেন, কে বলেছে একটা ফ্যামিলি কোডে একটাই দেবে? আমার ঠাকুর আমার, আবার বইয়ের ঠাকুর বইয়ের, ছেলের ঠাকুর ছেলের, তারা আপন আপন ঠাকুরকে দিতেই পারে।
এতে যারা দিচ্ছে তাদের কি কোনো আপত্তি আছে? তাদের আপত্তি নাই। আর বাইরে থেকে একজন বলছে একটা ফ্যামিলি কোডে এভাবে কেন নেবে? শ্রী শ্রী ঠাকুরের শতবৎস উৎসবের অর্ঘ্য সংগ্রহে গিয়ে অসমের গুরুভাতা কামিনী ডেকা তাকে যেভাবে একই অসচ্ছল পরিবারের স্বামী স্ত্রী ও পুত্র আলাদা আলাদাভাবে 5,000 করে নির্ধারিত অর্ঘ্য নিবেদন করেছিল, সে কাহিনী সবিস্তারে বলছেন। এতদ প্রসঙ্গে আরও সাহাস্যে বলছেন, রবীন্দ্রনাথ বলে গেছেন, পতির পুণ্যে সতীর পুণ্য। সেটা খরচ বাঁচানোর জন্য বলেছেন। কিন্তু তা হতে যাবে কেন? আপনি খেলে আপনার বইয়ের খাওয়া হবে, আপনার মা বাবা, আপনাদের থেকেই সন্তান জন্মেছে, তো আপনারা খেলে তার পেট ভরবে কি? ঠাকুর কি সমন্বয়ী ঠাকুর, বারোয়ারি দুর্গাপূজা? তিনি খুবই পরিষ্কার ও সবল যুক্তি গ্রাহ্য রকমে বিষয়টি প্রকাশ করেছেন। তবু দাদাদের সাথে কথা বলার জন্য গৌরদাকে ইশিপ্রসাদ ঘোষকে পাঠালেন তাদের বুঝিয়ে বলার জন্য। গৌরদা উঠে গিয়ে তাদের সাথে কথা বললেন। অপর বিষয়ে করিমগঞ্জ থেকে কর্মী কাজুদা ওরফে প্রসেনজিৎ দাস চৌধুরী এসেছেন, সেখানের কয়েকজন দাদা ও মা সহ। তাদের মধ্যে রথীন্দ্র চৌধুরী নামে এক প্রবীণ অবসরপ্রাপ্ত প্রফেসর আছেন। তিনি সম্মুখে বসে আচার্যদেবের বিভিন্ন সমাধানী নির্দেশ উপভোগ করছেন। এক সময় কাজুদা ওই দাদার পরিচয় দিয়ে বলেছেন, ব্রাহ্মণ মানুষ পরিবেশের জন্য খুব করেন। আমি টেনে নিয়ে এলাম, একটু জোর করে বলতেই চলে এলেন। আচার্যদেব বলছেন, ভালোই করেছেন। দাদাটির প্রতি বলছেন, ঠাকুরের বইগুলো পড়বেন, ভাববেন, ভিতরে ঢুকবেন। জ্ঞানী মানুষ, আপনাদের মুখের কথা শুনে মানুষ উদ্বুদ্ধ হবে। দাদাটি কানে কম শুনেন, জানালেন কাজুদা। তাই কাজুদাকে বলছেন, আমি যা বললাম ওনার কাছে পৌঁছানোর মতো করে বলে দেবেন। আবার বলছেন, কদিন আগে সত্যানুসরণের বাণী পাঠ হলো। কথায় আছে বীরভোগ্যা বসুন্ধরা। তা ঠিক, বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটিই বীরত্বের লক্ষণ। বীর শব্দটার কয়েকটা অর্থ আছে, তার মধ্যে একটা হচ্ছে অসামান্য কর্মী। আমি এই অর্থটা নিলাম। আর বসুন্ধরার একটা প্রতিশব্দ হচ্ছে অবনী, মানে যা ধরে রেখে রক্ষা করে। আর তা পুরুষোত্তম ছাড়া কেউ হতেই পারে না। তাহলে ব্যাখ্যায় এই দাঁড়াচ্ছে, তার পুরুষোত্তমের দ্বারাই অসামান্য কর্মী হওয়া সম্ভব। তিনিই বীর, তার দ্বারাই দুনিয়াটাই ভোগ্য হতে পারে, নতুবা বীর মানে তরোয়াল নিয়ে যুদ্ধ করা হতে পারে না। এই যে আমি এটার ভিতরে ধূপপুকানিটা বের করলাম, এভাবেই ঠাকুরের কথাগুলো থেকে নির্দেশটা বের করে পরিবেশন করতে হবে, নতুবা আম পেলাম আর খেতে থাকলাম, তাতে ঠিক স্বাদ পাবো? খোসা ছাড়িয়ে তারপর খেতে হবে। এতক্ষণ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করছিলাম। পরিশেষে প্রতিপত্তিকের মঙ্গল প্রার্থনা করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয় গুরু।